হাই এভরিওয়ান, অবনীর বাড়ি আছো এই চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন আগে আমার এই পুরো যতগুলো গাছ রয়েছে আমার ছাদে, এই ছাদের গাছগুলোর যে অবস্থা ছিল মানে একেবারে বিবর্ণ, কদর্য চেহারা ছিল। কিন্তু এই গাছগুলিতে আমি জাস্ট কয়েকদিন আগে শিংকুচি এবং মিক্স সার দিয়েছিলাম এবং দেওয়ার পরে তারপরে পাতার যে রং যে অবস্থা হয়েছে তা দেখাবো একটা করে, একদম পুরো গ্রিন। এবং এখানে পাশে একটি জবা গাছ রয়েছে, এটাও একটি জবা গাছ, কিন্তু এটা ফুলের ছিল বাট এটা এখন নেই। পাশে যে একটি যে জবা গাছটি রয়েছে, ঠিক আছে, যেটি পিঙ্ক রঙের যে ফুলটি ফুটেছে, এই গোলাপ এই জবা গাছটিতে 1 2 3 4 5 আপাতত 5টি ফুল ফুটেছে। কিন্তু অ্যাটলিস্ট এই 5টি ফুলের পাশাপাশি অসংখ্য কুঁড়ি এসেছে কিন্তু, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, অসংখ্য কুঁড়ি এসেছে। তার কারণ হচ্ছে এটা যে এই গাছটিতে জাস্ট আমি মিক্সার প্রয়োগ করেছিলাম এবং মিক্সার প্রয়োগ করার ফলে তার এই অবস্থা হয়েছে। আচ্ছা, এর পাশে রয়েছে লঙ্কা গাছ। কয়েকদিন আগে এই লঙ্কা গাছের চেহারাটি একই রকম ছিল, একদম পুরো পাতা হলদে হয়ে গেছিলো, শুকনো হয়ে যাচ্ছিলো। কিন্তু এই মিক্স সার প্রয়োগ করার পরে বেশ বড় বড় লঙ্কা হয়েছে, ফুলও হয়েছে, প্রচুর ফুল হয়েছে। ফুলের পাশে তাহলে তার অবশ্যই লঙ্কা তো হবে, তো লঙ্কা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে লঙ্কা গাছ। পাশের এইদিকে আবার জবা গাছ রয়েছে, জবা গাছেও এই যে একটু বড় জবা, এটাতে মানে আগে যেটা বলছিলাম একেবারে ফুল আসছিলো না, এবং ফুল না আসার ফলে আমারও বেশ মনটা খারাপ হয়ে গেছিলো। জাস্ট এতগুলো গাছ একসাথে মরে যাবে। তো তারপর আমি একটু নিজেকে একটু ঠিক করলাম যে না, গাছের জন্য কিছুটা আনতে হবে। তো তাই জন্য গাছের খাবার বলতে ওই মিক্সার এবং শিংকুচি এবং সেই সঙ্গে আর কিছু উপাদান দিয়েছিলাম, এবং যার কারণে প্রতিটি গাছে এখন রং হচ্ছে ঠিক একেবারে সবুজ। আর এই দিকে কোনায় রয়েছে একদম অনেক পুরনো একটি লঙ্কা গাছ। এই লঙ্কা গাছে যা ফুল এসেছে তা বলতে গেলে মানে গুণে শেষ করা যাবে না। তো এরও কিন্তু একই রকম অবস্থা ছিল বেশ কয়েকদিন আগে। চারিদিকে একদম পুরো গাছটা একেবারে শুষ্ক শীর্ণ হয়ে গেছিলো। কিন্তু তারপরে যখন গাছেতে আমি ওই জাস্ট সার প্রয়োগ করলাম, হালকা ডিএপি এবং সেই সঙ্গে সেই মিক্সার কিছু দিলাম, দেওয়ার পরেতে গাছের এই অবস্থা, অর্থাৎ শ্রী বা সৌন্দর্য ফিরে এসছে এবং প্রচুর পরিমাণে লঙ্কা খাবো বলে মনে হয়, ঠিক আছে। তো পাশাপাশি আবার এদিকে রয়েছে জবা গাছ। এই জবা গাছেতে হচ্ছে এটা এক ধরনের জবা, জাস্ট হালকা পিঙ্ক বা ইয়েলো টাইপের। এই সমস্ত গাছগুলোরই একই অবস্থা। সবগুলো ওই বেশ কয়েকদিন আগে গাছের পাতা হলদে হয়ে আসছিলো এবং ফুলও আসছিলো না। কিন্তু ওই যে বললাম যে মিক্সার প্রয়োগ করার পরে পুরো হচ্ছে গাছেতে ফুল এসেছে সুন্দর, এবং গাছের পাতাগুলিও বেশ সুন্দর হয়ে গেছে। এদিকে এক ধরনের জবা, আর ধরনের জবা রয়েছে। এটা হচ্ছে আরেক ধরনের জবা, এইটা হচ্ছে অনেকটা স্থলপদ্মের মতো, এখনো পুরো ফোটেনি। আর এদিকে তো হচ্ছে গিয়ে ওই ক্যাকটাস জাতীয় যে ফুলগুলো, রঙ্গন, এগুলো তো রয়েছে, এটা সবসময় থাকে। তাদেরকে জল দেওয়া হোক বা নাই হোক, তাদের কোনো ব্যাপার নেই, তারা ঠিক একই রকমভাবে তার ডালপালা সব ফুল ফল সব ফেলতে থাকবে। আর এদিকে তো রয়েছে এটা রঙ্গন। এই রঙ্গনের একদম অবস্থা খুবই খারাপ ছিল। এই যে পাতা পাতা শুকনো এসেছিলো এবং তাদের শাখা প্রশাখা শুকনো হয়ে গেছিলো, কিন্তু ওই সার প্রয়োগ করার পরে কিন্তু এই যে ফুল এসেছে। এদিকে এই লঙ্কা গাছটা আপাতত ঠিক হয়ে আসছে বলে মনে হয়। আর ওদিকে হচ্ছে কি এটা শিউলি ফুলের গাছ, এটাও কিন্তু শুকনো হয়ে গেছিলো, কিন্তু সার প্রয়োগ করার ফলে এটি মানে একদম কী বলবো, তরতাজা হয়ে গেছে। এইদিকেও হচ্ছে কি ক্যাকটাস জাতীয় ফুলের গাছগুলি, এটা হচ্ছে শিউলি গাছ। আর এখানে হচ্ছে স্থলপদ্ম, দেখা যাক। স্থলপদ্মের একটু বছর ছিল কিন্তু ফুল এখনো আসেনি, তবে আসবে বলে আশা করা যায়, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমাদের যে কথাটা বলার সেটা হচ্ছে এটাই, যে সঠিক সময়ে সঠিক উপাদান দিয়ে যদি আমরা কাউকে যদি পুষ্ট না করি, সে গাছপালা হতে পারে, মানুষজন হতে পারে, বা বিভিন্ন পশু পাখি হতে পারে, সময় তাদেরকে যদি খাবার দেওয়া না হয় তাহলে প্রত্যেকেরই কিন্তু ওই মুমূর্ষু অবস্থাই হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক,
গাছ ভালোবাসি, ফুল ভালোবাসি, পশু পাখি ভালোবাসি, বাচ্চাদের ভালোবাসি, ঠিক আছে? তো এই ভালোবাসা থেকেই হয়তো আমার এই গাছের প্রতি এত ভালো লাগা। তো যাই হোক, একটা কথাই বলবো শেষে, যে ওই যে বলে না যে মানুষ বেইমানি করতে পারে কিন্তু গাছ কিন্তু কখনোই গাছগাছরা কখনোই কিন্তু বেইমানি করবে না, ঠিক আছে? তারা শুধুমাত্র আমাদের ফুল দেয়, বাট ওরা আমাদের কাছ থেকে কিছু আশা করে না। একটাই আশা করে সঠিক সময়ে জল আলো বাতাস এবং সার প্রয়োগ, এগুলো হলেই তারা কিন্তু প্রতিনিয়ত তাদের যে কাজ কিন্তু তারা করে যাবে, ঠিক আছে? তো চলো, আবারও দেখা হবে নিশ্চয়ই। অন্য কোনো দিন, অন্য কোনোভাবে, অন্য কোনো বিষয় নিয়ে। অবনী বাড়ি আছে চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। প্রত্যেকেই ভালো